46%। আজকে সেই জনসংখ্যার অনুপাত নেমে চলে এসছে 30%, 16% হারিয়ে গেছে। এই যদি চলতে থাকে পরিণতি কোন জায়গায় আছে? প্রায় 25 কোটি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সারা পৃথিবীতে হিন্দুর জনসংখ্যা নেমে এসছে 8 কোটিতে। পশ্চিমবঙ্গে 6 কোটি, পূর্ববঙ্গে 1.5 কোটি, বিশ্ব ব্রহ্মাণ্ডে 50 লক্ষ। 8 কোটির কাছাকাছি। 25 কোটির মধ্যে 8 কোটি কত শতাংশ হয় যোগ বিয়োগ করে নিন। 46 থেকে তার পতনটা জেনে নিন। যারা বলেন তারা নাস্তিক, হিন্দু মুসলমান মানে না, তাদের সংখ্যা গুটি কয়। আমরা নাস্তিক নই, আমাদের পিতৃপূর্বপুরুষ কেউ নাস্তিক ছিলেন না। হিন্দু বাঙালির সংখ্যাগরিষ্ঠ কেউ নাস্তিক নয়। আমাদের পিতৃপূর্বপুরুষ রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন, ভারত সেবাশ্রমে দীক্ষা নিয়েছেন, ইস্কনে দীক্ষা নিয়েছেন, অনুকূল ঠাকুরের আশ্রমে দীক্ষা নিয়েছেন মতুয়া সঙ্গে, কিন্তু তারা নাস্তিক ছিলেন না। তাই নাস্তিকতা কারোর ফ্যান্টাসি হতে পারে, কারোর আদর্শ হতে পারে। সেন্সাসে নাস্তিকদের আলাদা করে সেন্সাস নেবারও অনেক জায়গায় বিধি আছে, কিন্তু সেটা সবার উপর চাপিয়ে দেওয়ার রীতি নেই। যারা নিজেদের হিন্দু মনে করে তাদের তাকে কি হবে, এবং তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ হিন্দু সমাজের মধ্যে নাস্তিকরা সংখ্যালঘিষ্ঠ এবং অত্যন্ত প্রান্তিক। হ্যাঁ, তারা ভোকাল, তাই তাদের আওয়াজটা শোনা যায়, কিন্তু সংখ্যা তত্ত্বে তারা 5%-র কাছাকাছিও যান না। এমতো অবস্থায় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি দাবি তুললেন যে তত্ত্বে ভারত ভাগ হচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমান তত্ত্বে, তাহলে বঙ্গের হিন্দু গরিষ্ঠ থানা, হিন্দু গরিষ্ঠ জেলা ভারতের অন্তর্ভুক্ত থাকবে, আমরা পাকিস্তানে যাব না। এবং সেদিন সেই দাবি যদি তিনি না তুলতেন, যারা বলছে পশ্চিমবঙ্গের ম্যাপ সেদিন যা ছিল আজ নেই, ঠিক কথা, সে তো স্টেট রিঅর্গানাইজেশনে সকলের ম্যাপই বদলেছে, তাহলে পশ্চিমবঙ্গের তত্ত্বটা বদলে গেছে নাকি? আজকে 20 জনের মাহাত্ম্য কি? এই 20 জুনেই আইনসভায় ভোটাভুটি হয়েছিল। একদল চাইছিল সমগ্র বঙ্গ পাকিস্তানে যাক, শ্যামাবাবুরা চাইছিলেন সমগ্র অখণ্ড বঙ্গ ভারতবর্ষে থাকুক। যেটা বলা হয় শ্যামাবাবু ভারত ভাগ করেছে, সেটা আরেকটা মিথ্যা কথা, তঞ্চকতা, আরেকটা ওই ক্যামাফ্রেজিং। তিনি যখন দেখলেন, তিনি অখণ্ড ভারতের সাধক ছিলেন, তিনি যখন দেখলেন যে ভারত ভাগ অনিবার্য, তিনি পার্লামেন্টেও নেহরুজিকে বলেছিলেন, ইউ হ্যাভ ডিভাইডেড ইন্ডিয়া, আই হ্যাভ ডিভাইডেড পাকিস্তান। তুমি যে তত্ত্বে ভারত ভাগ হয়েছে সেই তত্ত্বেই আমি পাকিস্তান ভাগকে নিশ্চিন্ত করেছি, যার জন্য জিন্না বলেছিলেন আই গট মর্টেড ইন পাকিস্তান। এই তত্ত্বে শুধু বাংলা বাঁচেনি, এই তত্ত্বে পূর্ব পাঞ্জাবও আমরা পেয়েছি। শিখ এবং হিন্দু গরিষ্ঠ যে পূর্ব পাঞ্জাব, সেটাও ভারতবর্ষে এসছে। আজ যদি শ্যামাবাবু সেদিন না দাঁড়াতেন, ভারতের যে নকশা ম্যাপ আমরা আঁকি, সেই ম্যাপটাও আমাদের থাকতো না। আজকে যদি শিলিগুড়ি করিডোরটা না থাকতো, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আজ যদি পাঞ্জাব না থাকতো, জম্মু কাশ্মীর ঝুলে থাকতো না। আর একটা কথা উঠেছিল, যে কথাটা দাঁড় করানো হয়, যে তত্ত্বটার মধ্যে যখন দেশ ভাগ হলো, তখন পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাঞ্জাব আমাদের সঙ্গে এসে স্থিত হলো। কোন ভোটাভুটি হয়েছিল? 58 জন পক্ষে ভোট দিয়েছিলেন, 21 জন বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সেই ভোটাভুটিতে শ্যামাবাবুর সঙ্গে প্রদেশ কংগ্রেসও হাতে হাত দিয়েছিল। গান্ধীজিকে নমস্কার, তিনি শ্যামাবাবুর যে বক্তব্য সেটা তিনি গ্রহণ করেছিলেন।
গান্ধীজিকে বোঝাতেও আমাদের ভুল হয়েছে। গান্ধীজি রাজনীতির সেন্ট্রালিজমের একটা এত মহত্বপূর্ণ জায়গা দখল করেছিলেন, যারা গান্ধীজিকে চিত্রপট থেকে সরিয়ে দিয়েছে তারা মূর্খতায় সেটা বুঝতে পারেনি। গান্ধীজি সেদিন যদি শ্যামাবাবুকে পাশে এসে না দাঁড়াতেন, একা শ্যামাবাবুর পক্ষে সেটা সম্ভব হতো না। গান্ধীজি তার সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বাইরে কোনো আলাদা নেশন হবে না, এবং যদি সেই তত্ত্বে ভারত ভাগ হয় সেই তত্ত্বেই পাঞ্জাব এবং বেঙ্গল ভাগ হবে। গান্ধীজি শ্যামাবাবুকে নেহরুকে বলেছিলেন মন্ত্রিসভায় নিতে, এবং প্রথম শিল্পমন্ত্রী। তাই গান্ধীজিকে সমালোচনা করা অনুচিত বলে আমি মনে করি। গান্ধীজি যে জায়গাটা রক্ষা করেছিলেন সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রালিজম পলিটিক্স। এটা অত্যন্ত দরকার। যে মানুষটার কাছে গিয়ে নেহেরুও তার কথা বলতে পারবেন, যে মানুষটার কাছে গিয়ে শ্যামাবাবুও তার কথা বলতে পারবেন, সেরকম একটা মানুষ রাজনীতিতে দরকার। যে মানুষটি লিবারেলিজমও বুঝবেন, যে মানুষের হিন্দু হাতটাও আছে। গান্ধীজি সেই রকম একজন মানুষ। Rightly told as the father of the nation by Netaji Subhash Chandra Bose. তাই পশ্চিমবঙ্গের জনক হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলা হয়, কারণ শ্যামাবাবু নিজের একটা ভোট থাকলেও তিনি যে পরিস্থিতি তৈরি করেছিলেন, সেদিন অমৃতবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা একটা গ্যালোপিং সার্ভে করেছিল, সেখানে 98% হিন্দু বাঙালি বলেছিল তারা পশ্চিমবঙ্গ চায় এবং পশ্চিমবঙ্গের পক্ষে আছে, পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে আছে। সেই সেন্সটাকে কংগ্রেস গ্রহণ করেছিল। ইউনাইটেড বেঙ্গল, শরৎবাবুর তত্ত্ব ধ্বস্ত হয়ে গেল বাঙালি হিন্দুর মননে। শ্যামাবাবু এটা প্রবেশ করাতে পেরেছিলেন যে আজ যদি আমরা সবাই মিলে না দাঁড়াই, তাহলে কালকে আমাদের জাতি চরিত্র রক্ষা করা মুশকিল হবে। এই জায়গায় দাঁড়িয়ে 46% হিন্দু বৌদ্ধ সেদিন বঙ্গ বিভাগে 33% জমি পেয়েছিল, আর 54% মুসলমান 67% জমি পেয়েছিলেন এই বঙ্গের বঙ্গ বিভাজনের। ভারত বিভাজনে যেমন 24% মুসলমান 26% জমি পেয়েছিলেন, প্রায় কাছাকাছি, কিন্তু হিন্দু বাঙালি এই বিভাজনের পরেও জমি বন্টনে বঞ্চিত হয়েছিলেন। সেন্সাস রিপোর্টে দেখা গেছে যে পরিমাণ হিন্দু পলায়ন বাংলাদেশ থেকে হয়েছে, সেই তুলনায় কিচ্ছু মুসলমান পলায়ন পশ্চিমবঙ্গ থেকে হয়নি। কারণ পশ্চিমবঙ্গের মুসলমান জনসংখ্যা 20% থেকে বেড়ে আজ 30%-এর উপরে। আমাদের অনুধাবন করতে হবে যে যেদিন দেশ স্বাধীন হয়েছিল, সেদিন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেরও 42টা লোকসভা সিট ছিল, অন্ধ্রপ্রদেশেরও 42টা লোকসভা সিট ছিল। তেলেগু ভাষী মানুষ এবং বাংলা ভাষী মানুষ ভারতীয় উপমহাদেশে, আমি পার্টিশনের পরের ইন্ডিয়াকে বলছি, যত শতাংশ ছিল প্রায় সমান সমান। আজকে যখন রেট অফ গ্রোথ অফ হিন্দু বেঙ্গলি পপুলেশন 1.5 এর কাছাকাছি, আর রেট অফ গ্রোথ অফ তেলেগু হিন্দু পপুলেশন যেটা 1.5 এর কাছাকাছি, প্রায় এক হওয়া সত্ত্বেও 2 কোটি এক্সট্রা বাংলা ভাষাভাষী মানুষ কোথা থেকে এলেন? সরকার মনমোহন সিংজির হোক, সরকার নরেন্দ্র ভাই মোদীজির হোক, পার্লামেন্টে দাঁড়িয়ে, আমি রাজনীতির মানুষের কথা বলছি না, পার্লামেন্টে দাঁড়িয়ে হোম ডিপার্টমেন্ট রিপোর্ট দিচ্ছে মনমোহন সিংজির সময়
জয়সওয়ালজি যে 1.25 ইলিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেটর আছে, মোদিজির সময় হোম ডিপার্টমেন্টের রিজ্জুজি রিপোর্ট দিচ্ছেন 2 ক্রোরের ওপর ইলিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেটর আছে। আর সেন্সাস রিপোর্ট স্টাডি করলে অঙ্ক মিলে যাচ্ছে। কোন পৃথিবীর দেশ 2 কোটি উদ্বৃত্ত পপুলেশন পাশের দেশে সহ্য করবে, গ্রহণ করবে? আমেরিকা করবে, রাশিয়া করবে, চায়না করবে, যে ক্ষেত্রে থেকে আমাদের দেশের